আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ অনেকদিন পর আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এখানে খাসির মাংস নিয়েছি ১.৫ কেজি। তো খাসি মাংসটাকে যাতে গন্ধ না আসে সেজন্য আমি লেবু আর লবণ মাখিয়ে নিয়েছিলাম ০.৫ ঘন্টার জন্য। তো এগুলো আমি আবার গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। গরম পানি দিয়ে ধুয়ে নিলে খাসির যে একটা গন্ধ আসে ওই গন্ধটা চলে যায়। খেতেও খুব মজা হয়। তো এখানে আমি এই তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি মেরিনেট করে নেব। এখানে আমি পেঁয়াজ ১/২ কাপের মতো দিয়েছি আর ১/২ কাপ টক দই দিয়েছি ফাটিয়ে আর দিয়েছি হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি ১/২ কাপ। সব ধরনের গরম মশলা দিয়ে দিয়েছি, কাবাব চিনি, তেজপাতা, লং, এলাচ, দারচিনি। এবার লবণ দিয়েছি পরিমাণ মতো, তেল দিয়েছি। তেল দেওয়ার পরে এবার আমি দিয়ে দিব মরিচের গুঁড়া ২ টেবিল চামচ আর তেল দিয়েছি এখানে আমি ১ কাপ। ১ কাপ একটু কম হয়েছে পরে আবার আমি দিয়েছি আবার ১/২ কাপ আদা রসুন বাটা দিয়েছি, বাদাম বাটা দিয়েছি। আদা রসুন দিয়েছি, আদা রসুন মিলিয়ে দিয়েছি ২ টেবিল চামচ। যেহেতু বিরিয়ানি মশলাতে এখানে মশলা আছে তো এখানে আমি আর বেশি একটা আদা রসুন দেই নাই। তো এবার আমি দিয়েছি টমেটো কেচাপ। এবার ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি। অফ ক্যামেরায় আমি কষিয়ে নিয়েছি। কষানোর শেষ মুহূর্তে আমি আপনাদেরকে দেখিয়েছি। আমার কষানো প্রায় শেষ হয়ে গিয়েছে। এবার আমি একটু সিদ্ধর জন্য পানি দিয়ে দিব। এটা একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে। সিদ্ধ হয়ে এলে তারপর সিদ্ধ হওয়ার ১০ মিনিট আগে আমি এবার দিয়ে দিলাম এবার আলাদা অন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, নিয়েছি কিশমিশ আর আলু বোখরা। এগুলো সব মিক্স করে আমি দিয়ে দিব এবার মাংসর পাতিলাতে। মিক্স করে আমি নেড়ে চেড়ে দিয়েছি। তো আমার মাংসটা অনেকটাই হয়ে এসেছে। এবার আমি লাস্ট মুহূর্তে কাঁচামরিচ দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এবার আমি বাসমতি চালটা সিদ্ধ করার জন্য আমি গরম পানিতে মিষ্টি, জিরা আর এলাচ, দারচিনি, তেল এগুলো দিয়েছি। আর চালটাকে আমি ২ ঘন্টা ভিজিয়ে রেখেছি যাতে চালটা ঝরঝরে হয়, অনেক সুন্দর হয়। তো এই তো আমার চালটা ২ ঘন্টা ভিজিয়ে অনেক সুন্দর হয়ে গিয়েছে। এখানে চাল আছে ১ কেজি ২০০ গ্রাম। তো আমি এবার পানিটা বলক আসার পর দিয়ে দিলাম পানি। পানি না সরি, চাল। এই তো আমার চালটা 50% সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি একটা পাতিলাতে রান্না করা মাংসটা দিয়ে দিব। বিছিয়ে, বিছিয়ে সুন্দর করে ছড়িয়ে দিয়ে দিব। ছড়িয়ে দেওয়ার পর ২ ধাপে দিব আমি। ফার্স্টে মাংস, তারপর রাইস, তারপর আবার মাংস, আবার রাইস এভাবে দিয়েছি। এবার আমি কিছুটা ফুড কালার মিক্স করব। আমার কাছে আম জাফরান ছিল না, তাই আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি। আর এটার সাথে গুঁড়া দুধ দিয়েছি, ঘি দিয়েছি মিক্স করে। এবার আমি দিয়ে দিব পোলাও বাসমতি চালের উপরে। খুব ভালোভাবে দিয়ে দিতে হবে। সুন্দরভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এবার ঢেকে রাখবো ২০ মিনিটের জন্য। ২০ মিনিট পর এই তো ২০ মিনিট পর আসলাম আর আমার এই বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে ঝরঝরে। আর শেষ মুহূর্তে অনেক সুন্দর একটা ফ্লেভারও আসছে ঢাকনা খোলার পর। এই তো দেখেন বাসায় সবাই খেয়ে বলেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার মতো এভাবে কে, কে রান্না করতে পছন্দ করেন বা যারা পারেন না এরকম সহজভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারেন। দেখেন কতটা ঝরঝর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।